আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرقته قصة مختصر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চারণ করি কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ ৩রা রবিউল সানি, রবিউল সানি মাসের প্রথম জুমা 1447 হিজরি।
আজ 26শে সেপ্টেম্বর 2025 ইংরেজি এবং 11ই আশ্বিন 1427 বাংলা। আমি কালামে হাকিম থেকে সূরা আত-তাওবার 71 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল থেকে মুসলিম শরীফের 2584 নম্বর হাদিসখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা আজকে আলোচনা শুনব যে একজন মুমিন আর একজন মুমিনের সাথে তার সম্পর্ক কেমন হওয়া উচিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে কথা বলা সুযোগ করে দিয়েছেন, সমস্ত মাখলুকাতের কাছ থেকে সেবা নেওয়ার মতো জ্ঞান এবং মেধা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আসলে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, বিশালকায় হাতি একটা ছোট্ট মাহুতের কাছে কি থাকে, অনুগত, যেদিকে নিয়ে যায় সেদিকে নিয়ে যাচ্ছে। বিশাল বড় জাহাজ, বিশাল বড় হেলিকপ্টার, উড়োজাহাজ, বিমান, একজন মানুষ কি করতেছে, একদিকে যেদিকে খুশি সেদিকে কন্ট্রোল করে নিয়ে যেতে পারতেছে। এই যে দুনিয়ার সমস্ত মাখলুকাত আপনার সেবার জন্য তৈয়ার। আপনি গরু জব করতে মনে চাচ্ছে, গরু জব করে খাইলেন। খাসি জব করে মনে যাইতেছে আজকে খাসির গোস্ত খাবো, খাসির গোস্ত জব করে খাইতে পারতেছেন। মনে চাচ্ছে মুরগির গোস্ত খাবেন, আজকে মুরগি জব করে খেতে পারতেছেন। দুনিয়ার কোনো মাখলুকাত কি আপনার সেবা প্রদানে বাধা প্রদান করছে? আজ পর্যন্ত কোনো গরু বলছে যে আমি আজকে জব হব না, কোনো খাসি বলছে যে আমি আজকে জব হব না, কোনো মুরগি বলছে যে আমি আজকে জব হব না। সমস্ত মাখলুকাত আপনার সেবার জন্য তৈয়ার, আপনার সেবার জন্য প্রস্তুত। তাহলে এত মাখলুকাতের সেবা যে আপনি গ্রহণ করতেছেন, আপনার কি কিছু দায় দায়িত্ব নাই? আপনার কি কোনো করণীয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের পরতে পরতে, আয়াতে আয়াতে, সূরায় সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু করণীয় ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন যে তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই ধরনের একটা দায়িত্ব কর্তব্য সম্বলিত এই আয়াত হচ্ছে আজকের এই সূরা আত-তাওবার 71 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিনেরা, পুরুষ মুমিন নারীরা, একজন নারী আর একজনের পরস্পরের কি বন্ধু এবং পরস্পরের বান্ধবী। একজন পুরুষ তার আরেকজন পুরুষের কি বন্ধু, একজন নারী, মুমিন নারী, সে আরেকজন মুমিন নারীর কি বান্ধবী। তারা এই যে একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের কল্যাণকামী, একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী, তাহলে তাদের মৌলিক কাজ কি? একজন মুমিন আরেকজন মুমিনকে কি করতে বলবে বা কি ধরনের মুআমেলাত হবে, তার সাথে আচরণটা কেমন হবে? মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন আর একজন মুমিনকে ভালো কাজের আদেশ দিবে, একজন মুমিন আর একজন মুমিনকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এক কথায়, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তার কি আপনি ক্ষতি চাইতে পারেন? ক্ষতি চাইতে পারেন না। অনুরূপভাবে আপনি এক মুমিন আর এক মুমিনকে কী করবে? ভালোবাসবে। তো ভালোবাসাটা কিভাবে প্রকাশ হবে? তাকে ভালো কাজের জন্য কি করবে? সাথী করবে। একজন মুমিন ভালো কাজ করতেছে, সে আর একজন মুমিনকে ভালো কাজের সাথী করবে, যে ভাই আয় আমার সাথে, আয় আমি ভালো কাজ করি একসাথে। এটা হলো মহব্বত। কেননা আমি ভালো কাজ করে জান্নাতে যাব, তুইও ভালো কাজ কর আমার সাথে, তুইও আমার সাথে জান্নাতে থাকবি। এটা হলো পরস্পরের প্রতি কি ভালোবাসা। অনুরূপভাবে একজন মুমিন নিজে অন্যায় কাজ করবে না, আর একজন মুমিনকে অন্যায় কাজ করতে দিবে না, অন্যায় কাজ হতে দিবে না। কেন দিবে না? যে আমার ও বন্ধু, সে
সে আমার হিতাকাঙ্ক্ষী, সে আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার কল্যাণকামী, কিন্তু সে তো এই গুনাহ করে সে তো জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে, সে তো জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে। আপনি তাকে কি করবেন? ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবেন যে আয় দোস্ত বা আয় ভাই, এই অন্যায় কাজটা করিস না, এই অন্যায় কাজটা করলে তোকে জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আপনার মহব্বতটা তখনই 16 আনা মহব্বত মনে হবে যখন আপনি একজন মুমিনকে কি করবেন? গুনার কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন, নেকির কাজের মধ্যে তাকে সামিল করবেন। তখনই আপনি ওই মুমিন আপনার বন্ধু, আপনিও সেই মুমিনের বন্ধু হিসাবে তখন পরীক্ষিত বন্ধু হিসাবে পরিগণিত হবে। আর একজন মুমিন আর একজন মুমিনের জন্য আরও কি করবে? আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ওয়া ইউকিমুনাস সালাতা, এক মুমিন আর এক মুমিনকে নামাজ কায়েমের জন্য কি করবে? আহ্বান জানাবে। যায় ভাই আমরা একসাথে কি করি? নামাজ আদায় করি। আয় একসাথে জামাতের সাথে নামাজ আদায় করি। এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর হক আমরা আদায় করি, আমরা আল্লাহর খাঁটি গোলাম, খাঁটি বান্দায় আমরা পরিণত হই। তাহলে একজন মুমিন কি করবে? আর একজন মুমিনকে নামাজের দাওয়াত দিবে, নামাজের আহ্বান করবে এবং নামাজ কায়েমের জন্য কি করবে? একজন মুমিন আর একজন মুমিনকে উদ্বুদ্ধ করবে। এটা হলো মুমিনের কাজ। আপনি শুধু নামাজ আদায় করলেন, আপনার পাড়া প্রতিবেশী আশপাশের মানুষকে নামাজের জন্য ডাকলেন না, তাহলে তো আপনার সত্যিকার মুমিনের দায়িত্ব পালন হইল না। আপনি তাহলে আপনার ওই ভাইকে ভালোবাসেন না, আসলে সে বেনামাজি হয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আপনি তাকে নামাজের জন্য ডাকলেন না, তাহলে তো আপনি তার ভালো চাইলেন না, তার ক্ষতিই চাইলেন। আপনি যদি তার ভালো চান, সে যদি আপনার আউলিয়া হয়, বন্ধু হয়, তাহলে আপনার বন্ধুকে কি আপনি জাহান্নামে যেতে দিতে পারেন? তাহলে আপনি তাকে কী করবেন? আসেন দোস্ত আয় ওয়া ইকুমুনাস সালাতা, এই দোস্তকে নিয়ে কি করবেন? নামাজ আদায় করবেন, নামাজের দিকে ডাকবেন, নামাজের দিকে আহ্বান জানাবেন। এটা একজন মুমিন আর একজন মুমিনের সাথে এটাই হলো তার করণীয়। ওয়া ইউতুনাজ যাকাতা, এক মুমিন আর এক মুমিনকে যাকাত আদায়ের জন্য কি করবে? উৎসাহিত করবে। যে আয় দোস্ত আমি এই যে বছর যাকাত দিলাম, আমার এত টাকা আছে বা এতটুকু ধান আছে বা এতটুকু গম আছে বা এতটুকু এই সম্পদ আছে, আমি এটা হিসাব করে এতটুকু যাকাত দিলাম, তোরও যতটুকু হয় হিসাব করে তুই কী যাকাত দিয়ে দে। আর কি করবে একজন মুমিন? ওয়াইতিউন আল্লাহ ওয়া রাসূলহু, সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের সুন্নাহ মেনে চলবে। একজন মুমিন এই কাজটা নিজেও করবে, তার আর এক বন্ধু মুমিনকেও এই কাজটা করতে বলবে যে আসো আমরা আল্লাহর আনুগত্য করি, আসো আমরা রাসূলের সুন্নাহ মেনে চলি, রাসূলের সুন্নাহ পালন করি, রাসূলের তরিকা মতো চলি। আসো দোস্ত বা আসো ভাই বা আসো অমুক, আসো আমরা একসাথে কি করি? আল্লাহর হুকুমগুলো মেনে চলি আর রাসূলের সুন্নাহগুলো আমরা কি করি? মেনে চলি। যখন একজন মুমিন দেখবে যে তার আর এক মুমিন ভাই রাসূলের সুন্নাহর কাজ খেলাফ কাজ করতেছে, রাসূলের তরিকার বাইরের কাজ করতেছে, তখন তাকে শুধরাই দিবে, তাকে বলে দিবে, তাকে সংশোধন করে দিবে যে ভাই এই কাজটা রাসূলের সুন্নাহর মধ্যে নাই, এটা ইসলামের মধ্যে নাই, তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তুমি কি করবে? গুনাহগার হবে, তুমি জাহান্নামের জন্য উপযুক্ত হবে। এভাবে যদি একজন মুমিন আর একজন মুমিনের সাথে দরদপূর্ণ আচরণ করে, একজন মুমিন আর একজন মুমিনের জন্য যদি কল্যাণকামী হয়, একজন মুমিন যদি আর একজন মুমিনের জন্য যদি শুভাকাঙ্ক্ষী হয়, হিতাকাঙ্ক্ষী হয়, তাহলে এই সমাজ এবং এই পরিবেশটা কি হবে? একটা অন্যতম একটা সুন্দর সমাজে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন এইরকম একজন আর একজনের সাথে সবাই সবার যখন তোমরা ভালো চাবে, তোমরা সবাই সবার যখন কল্যাণ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক তখন আসমান থেকে রহমত অবারিতভাবে তোমাদের উপর বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের কি রহমত দিলে আল্লাহ পাকের রহমত কমবে? তিনি তো রহমত দিতে চান, কিন্তু আপনারা তৈয়ার আছেন কিনা? আপনারা সেই রহমত নেওয়ার জন্য তৈয়ার আছেন কিনা, এটা আল্লাহ পাক দেখতে চান। আপনারা দুইজন মিলে ব্যবসা করতেছেন, যদি একজন আর একজনকে না ঠকান, আল্লাহ পাক ওই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন।
এখন আপনি একজনের মনে করতেছেন ও তো এখন দোকানে নাই, আমি আসি, আপনি কি করলেন? খেয়ানত করে ফেললেন। আপনি মনে করছেন যে আজ ভালোই লাভ হলো, 200 টাকা পকেটে তুলছি, এটা তো হিসাবের বাইরে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমি রহমত কি করলাম, ওখান থেকে রহমত উঠিয়ে নিয়ে নিলাম। তা আল্লাহর রহমত যখন উঠে যাবে তখন আপনার ওই চুরি করে খেয়ানত করে 200 টাকা ঠকাই আপনার সাথীকে আপনার পকেটে তুললেও আপনি বরকত হবে না। দেখবেন ওই বাজারে থেকে আসতে সাইকেলের টায়ার ফেটে গেছে, চুরি করছিলেন 200 টাকা, সাইকেলের টায়ার কত? 350, 500 নাকি, যাই হোক আমি কিনি না। আচ্ছা ধরেন আর কি চুরি করছিলেন 200, সাইকেলের টায়ার ফাইটা লাগলো কত? আরো 300, 500 টাকা লেগে গেল। আপনি তো চালাকি করছিলেন, মনে করছিলেন যে আপনি চালাক, কিন্তু আপনার রহমত আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নিছে। প্রত্যেকটা কাজে এরকম। আপনি জমি চাষ করেন, আপনি ব্যবসা করেন, আপনি বাসে যান, ট্রেনে যান, যেখানে যান, সফরে যান, বন্ধুর সাথে বেড়ান, কাউকে ঠকাইন না, কেউ কাউকে ঠকাবেন না। আল্লাহ পাক রহমত নাজিল করবেন। আল্লাহ বলেন যে আমি রহমত নিয়ে তোমাদের জন্য কি আছি, একবারে রহমত দেওয়ার জন্য, আমি রহমত নাজিল করার জন্য তৈরি হয়ে আছি। খালি তোমরা দুইজন এক হয়ে যাও, আমি রহমত দিয়ে দিব। তোমরা দুইজন এক হয়ে যাও, আমি কি করব? রহমত দিয়ে দিব, আমি বরকত দিয়ে দিব তোমাদেরকে। সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদের দিলটাকে সেভাবে প্রস্তুত করতে হবে। আমরা কোনো মানুষকে ঠকাবো না, আমরা কোনো ভাইকে ঠকাবো না, আমরা কোনো ভাইয়ের ক্ষতি করব না, এই প্রতিজ্ঞা এই মনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন ছাইয়ার হামহুমুল্লাহ। আপনারা সূরা তাওবার 71 নম্বর আয়াতটা তাফসীর সহ পড়ে দেখেন, আরও অনেক কথা আছে ওখানে। যে আল্লাহ পাক তখন কী করবেন? রহমত তোমাদের উপরে ঢেলে দিবেন। তোমাদের ব্যবসায় বরকত হবে, তোমাদের আবাদে বরকত হবে, তোমাদের চাকরিতে বরকত হবে, তোমাদের ক্ষেতে কৃষিকাজে বরকত হবে, তোমাদের ক্ষেতে খামারে বরকত হবে, সব কাজের মধ্যে দেখবে তোমরা বরকত পাবে। তোমরা কেউ কাউকে ঠকানোর চিন্তাটা করো না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ পাক মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। আল্লাহ পাক মহান বিজ্ঞানী। তিনি তার জ্ঞান রাখেন, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। আল্লাহ পাক যে কেমন বিজ্ঞানী, কেমন জ্ঞানী, কেমন মহাজ্ঞানী, এটা কল্পনা করে শেষ করা যায় না। আপনি কোন খাবারটা খেলে আপনি সুস্থ থাকবেন, আল্লাহ পাক আপনার জন্য সেটা হালাল করেছেন। কিন্তু কুকুর, শ্রীগাল, মৃগাল, তারপরে দেখেন ইঁদুর, বান্দর, ওর হালাল হারাম আছে? ও পচা ধসা একবারে সব কিছু খাইতেছে না? আল্লাহ পাক ওর ইঞ্জিনটা ওইভাবে তৈরি করে দিয়েছেন। আপনি যেটা খাইলে গলা ডায়রিয়া হয়ে যাবে, সাথে সাথে বমি হবে সাথে সাথে, ওইটা আবার কুকুরে খাইয়া, শিয়ালে খেয়ে, মুরগিতে খেয়ে কী করতেছে? স্বাস্থ্যবান হইতেছে। তাহলে ওর মধ্যে কি ইঞ্জিন সেট করা আছে? ওর মধ্যে মেশিনটা কি মেশিন সেট করা? আপনি খাইলে ডায়রিয়া হয় আর ও খাইলে মোটা তাজা হয়। তাহলে দুটার মধ্যে ইঞ্জিন আলাদা করে সেট করা আছে না? আলাদা করে দেওয়া আছে না? তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাবিজ্ঞানী, মহাকৌশলী। তিনি জানেন আপনার কি খাইতে হবে, আপনার কি পড়তে হবে, আপনার কি ব্যবহার করতে হবে, এটা আপনার জন্য ঠিক করে দিয়েছেন। আপনি যখন এই সীমা অতিক্রম করবেন, আপনি যখন হালাল থুয়ে হারাম খাবেন, আপনি যখন পাক থুয়ে নাপাক খাবেন, তখন আপনার শরীরের মধ্যে কি হবে? এটার প্রতিক্রিয়া হবে, এটার বিষক্রিয়া হবে। হয় ডায়রিয়া হবে, না হলে আপনার অন্য কোনো কিছু হবে, অথবা মনে করেন আপনার সেন্স বিলুপ্ত হয়ে যাবে। মনে করেন ধুতুরা গাছ চেনেন? এখনকার প্রজন্ম হয়তো নাও চিনতে পারে, আমরা একটু চিনতাম আগে। এখন এই ধুতুরা গাছের আপনার যেখানে যা আছে সবগুলোর মধ্যেই আপনার ক্ষতি। আপনি যদি পাতা আপনি যদি ভিজিয়া পিষা পানি খান তাহলে হাফ মেন্টাল হবেন, আর যদি বিসি বাইটা যদি ভর্তা করে খান তো একবারে ফুল মেন্টাল। কিন্তু তারপরও আল্লাহ পাক কেন ওটা তৈরি করেছেন? যায় দেখেন ওটারও কোনো না কোনো কি আছে, কাজ আছে। ওই ধুতুরা গাছেরও কোনো না কোনো কি আছে, উপকারিতা আছে, কোনো না কোনো কাজে সেটা ব্যবহৃত হবে। এই পৃথিবীর আবহাওয়াকে, এই পৃথিবীর অক্সিজেন, এই পৃথিবীর কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার গাছ, বিভিন্ন প্রকার
গুণাবলী সম্পন্ন জিনিস আল্লাহ পাক কি করেছেন এই পৃথিবীতে রোপণ করে দিয়েছেন। আপনার আমার সুবিধার জন্য স্বাস্থ্যসম্মতভাবে এই দুনিয়ায় জীবনযাপন করার জন্য আল্লাহ পাক কী করে দিয়েছেন, মহাবিজ্ঞানী মহাকৌশলী আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাদের জন্য সেট আপ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একজন মুমিন আর একজন মুমিনের জন্য সবসময় আপনি উপকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য, সাহায্যের জন্য সব সময় তার হাতকে অবারিত করে রাখেন, উজাড় করে রাখেন, সব সময় সম্প্রসারিত করে রাখেন। কোন ভাইয়ের জন্য, কোন মুসলমানের জন্য, কোন বান্দার জন্য? যে বান্দা কি করে আর একজন বান্দার উপকার করে। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ ওই বান্দার, এখানে শুধু মুসলমান বলা হয় নাই, ফি আউনিল আবদে, আব মানে গোলাম সৃষ্টি, এটা মুসলমানও হতে পারে অমুসলমানও হতে পারে। বলছেন যে আল্লাহ ওই আবদের, ওই গোলামের জন্য আল্লাহ পাক কী করেন, সাহায্য করতে থাকেন। মাদামা, যতক্ষণ পর্যন্ত আব্দু ওই বান্দা কি থাকে, ফি আউনে আখিহে, তার ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেখেন খ্রিস্টানেরা অনেক সহায় সম্পদের মালিক, এই পৃথিবীতে যত বড় বড় সম্পদশালী আছে। আপনারা জানেন কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারা? এই সমস্ত দু একজন মানুষের নাম জানেন? বর্তমান বিশ্বে এখন পৃথিবীতে সবচেয়ে এক নম্বর ধনী ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক, খ্রিস্টান ইলন মাস্ক। আর $400 বিলিয়ন সম্পত্তি আছে। তিনি ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে কেউ $1 ট্রিলিয়ন মালিক কেউ হতে পারে নাই। ইলন মাস্ক ঘোষণা দিয়েছে যে আমি ট্রিলিয়নিয়ার হব, এই পৃথিবীতে ইতিহাস গড়ব, রেকর্ড সৃষ্টি করব। তার আরও $600 বিলিয়ন লাগবে। যাই হোক, ওটা আলাদা হিসাব, ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি খ্রিস্টান, আল্লাহ পাক তাকে এত সম্পদ কেন দিলেন? আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো, যা দেখেন সে হয়তো কোনো ভালো কাজের মধ্যে কী করতেছে, তার অর্থ ব্যয় করতেছে। এর আগে এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী ছিল বিল গেটস, মাইক্রোসফটের আবিষ্কারক। আপনারা যে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন, এই সময় এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন সে। এটার মাধ্যমে সারা পৃথিবীতে সে শ্রেষ্ঠ ধনীর কাতারে ছিল, এখন হয়তো 2-3 নম্বরে আছে। ওয়ারেন বাফেটস আছে 2-3 নম্বরে। এই সমস্ত লোকেরা প্রায় কেউ 300 বিলিয়ন, কেউ 350 বিলিয়ন, সর্বোচ্চ $400 বিলিয়ন মালিক। কিন্তু এই লোকগুলা দেখবেন বিল গেটস অলরেডি ঘোষণা দিয়ে দিছে, ঘোষণা দিয়ে দিছে যে তার সহায় সম্পদের পার্সেন্টেজ আমার মনে নাই, হয়তো 100% অথবা 90%। এই 90% সম্পদ সে কী করবে, অনাথ আশ্রম এবং পৃথিবীর সমস্ত দরিদ্র মানুষের জন্য কী করে দেবে, উৎসর্গ করে দেবে। সুবহানাল্লাহ বলার দরকার নেই। কিন্তু ঘটনা হলো কি, সে একজন খ্রিস্টান, তার দ্বারা যদি এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি মানুষ উপকৃত হয়, আপনার দ্বারা কয়জন মানুষ উপকৃত হয়েছে? আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, মানে মুমিন, আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দা মুমিন, কিন্তু আপনার দ্বারা কয়জন মানুষ উপকৃত হয়েছে? বিল গেটসের দ্বারা যদি 200 কোটি, 2 জন না, 2000 না, 2 লাখ মানুষ না, 2 কোটি মানুষ না, 200 কোটি মানুষ যদি বিল গেটসের দ্বারা উপকৃত হয়, বিল গেটসকে আল্লাহ দুনিয়ায় কিছু দিবে না? আল্লাহ পাক বলছেন, হ্যাঁ আমি দুনিয়ার জীবনে তোমার স্বাস্থ্য ভালো করে দেব, তোমার সুখ বাড়িয়ে দেব, তোমার সম্পদ বাড়িয়ে দেব, তোমার সম্মান সুখ্যাতি ইজ্জত এগুলা পৃথিবীতে আমি কী করবো, বাড়িয়ে দেব। কিন্তু লা খালাকা ফিল আখিরা, আখেরাতে তাদের কোনো অংশ নেই। এই বিল গেটসদের জন্য আখেরাতে কোনো অংশ নাই, কেননা তারা ঈমান আনে নাই, তারা মুমিন না। এই জন্য আখেরাতে তাদের জন্য 0, আখেরাতে তাদের জন্য 0। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক কী করবেন, তাদেরকে আরও সাহায্য করবেন। আল্লাহ রাসূলের হাদিসের একটা অংশ দ্বারা এটা বোঝা যায় যে মাদাম আল আব্দু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা অন্য বান্দাদের উপকারের জন্য নিজেকে নিয়োজিত রাখবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত এই বান্দাকে, উপকারকারী বান্দাকে কী করবেন, ঢেলে ঢেলে দিবেন। ও 300 কোটির মালিক আছে, 300 বিলিয়নের দাও, আর 400 বিলিয়ন করে। ও 400 বিলিয়নের মালিক আছে, ওরা 800 বিলিয়নের মালিক করে দাও। আল্লাহ পাক দিবেন এটা। মরার সাথে সাথে ও আন্ডা, ঘোড়ার ডিম্ব নিয়ে কবরে যাবে, কোনো শূন্য, কিচ্ছু নেই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের সাধ্য মতো, আমরা হয়তো তাদের মতো উপকার করতে পারবো না পৃথিবীর, কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে আমাদের যা আছে
আমরা অতটুকুর মধ্যে কি করতে পারবো? একজন মানুষকে উপকার করার জন্য আমরা চেষ্টা করতে পারি আমার সাধ্যের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার মুসলমানরা মায়া মহব্বতে এবং দয়ায়, অনুগ্রহে এবং পরস্পরের প্রতি কল্যাণ কামনায় তারা একটা দেহের ন্যায়, একটা শরীরের মতো। ইজাস্তাকা মিনহু আদুউন তুদাআলাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হিমা। গোটা দুনিয়ার মুসলমানের একটা দেহ, একটা শরীরের মতো। আমাদের একটা শরীরের কোনো একটা জায়গায় যদি কাটা ফোটে, আমার পায়ে যদি কাটা ফোটে, সাথে সাথে মাথা এটা সাড়া দেয়, ইস, হাত দৌড়িয়ে যায় কাটাটা খোলার জন্য, চোখ দিয়ে পানি চলে আসে ব্যথা পাওয়ার কারণে। অর্থাৎ আমার এই পায়ে কাটা ফোটা মানে আমার পুরা দেহের মধ্যে এটার কি হয়েছে? ক্রিয়া হয়েছে, রিয়াকশন হয়েছে। তা আল্লাহ রাসূল একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, গোটা দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা দেহের মতো। ওই ইন্দোনেশিয়ার একটা মুসলমান যদি ব্যথা পায়, কষ্ট পায়, তাকে যদি কোনো কেউ নির্যাতন করে, বাংলাদেশ থেকে আমার দিলের মধ্যে তার ব্যথায় ব্যথিত হতে হবে, তার দুঃখটা কীভাবে লাঘব হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো প্রতিবাদ জানানো লাগলে প্রতিবাদ দিতে হবে, কোনো বিবৃতি দিতে হলে বিবৃতি দিতে হবে, কোনো স্মারকলিপি দেওয়া লাগলে সেটা দিতে হবে, কোনো সাহায্য পাঠাইতে হলে সেখানে পাঠিয়ে দিতে হবে। সেটি আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষের যদি কি হয়, চোখ ওঠে, তাহলে তার শরীরের মধ্যে জ্বর চলে আসে। একজন মানুষের যদি জ্বর হয়, পুরো শরীরটা তাপমাত্রা গরম বেড়ে যায়, অর্থাৎ তার শরীরের যেখানেই কোনো অসুবিধা হোক না কেন, পুরা শরীরটা সেই অসুবিধার ভাগিদার হয়ে যায় এবং সেটার কি হয়ে যায়? শরিক হয়ে যায়। সেই পুরা শরীরটা সে ব্যাপারে কি করে? সাড়া দেয় যে এটা উপশমের জন্য। আপনি কি মনে করেন যে আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি কি হাত কি বলে যে মাথা ব্যথা হয়েছে, মাথা বুঝুক যায়, হাত কি কোনো কিছু করে না? এরকম কিছু? হাত আরও তাড়াতাড়ি করে একটা মলম নিয়ে মাখে যে আমার মাথা ব্যথাটা কীভাবে ভালো হয়। আপনার পিপাসা লাগছে, এখন যদি পা মনে করে যে ও পিপাসা লাগছে, পেটে বুঝুক যায় বা গলায় বুঝুক যায়, আমি টিউবওয়েলের পরে যাবো না, পানি খাবো না, এরকম হয়েছে কি শরীরের মধ্যে? এরকম হয় না। বরঞ্চ পা তাড়াতাড়ি কি করে? বলে চলো টিউবওয়েলের পরে অথবা নলকার পরে তাড়াতাড়ি এক গ্লাস পানি বা হোটেলে যেয়ে এক গ্লাস পানি কি করো? খাও, তোমার পিপাসা নিবারণ করো। অর্থাৎ আপনার পিপাসা নিবারণের জন্য পা সহযোগিতা করতেছে, হাত সহযোগিতা করতেছে, চোখ সহযোগিতা করতেছে, মানে আপনার ব্রেন সহযোগিতা করতেছে সেই কাজটা সম্পাদন করার জন্য পরস্পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিয়েছেন যে গোটা দুনিয়ার মুসলমানেরা যে যেখানেই বিপদে পড়ুক না কেন, একজন তার সহযোগিতার জন্য এগিয়ে যাবে, যেখানেই থাক না কেন, তার জন্য দোয়া করবে, তার জন্য সহযোগিতার জন্য কণ্ঠস্বরকে উঁচু করবে, প্রতিবাদ করবে, মিছিল করবে, তার জন্য কি করবে? স্মারকলিপি দিবে, তার জন্য পোস্টারিং করবে, তার জন্য যা করা দরকার সেটা করবে। তবু ওই মুসলমানের কষ্ট দূর করার জন্য সে চেষ্টা করবে। তাহলেই বুঝতে হবে যে আপনার মধ্যে মুসলমানিত্ব আছে, আপনার মধ্যে একজন মুমিনের প্রতি আর একজন মুমিনের যে দরদ থাকার কথা সেটা আপনার মধ্যে আছে, তাহলে সেটা বোঝা যাবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা সকলে মিলে এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণকামী হয়ে, হিতাকাঙ্ক্ষী হয়ে, এক মুসলমান এক মুমিন আর এক মুমিনের বন্ধু হয়ে আমরা পরস্পরের কল্যাণের জন্য নিজেদেরকে নিয়োজিত করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি রহমত নাজিল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়েন।